عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা শূরা তাফসীর এর আগে 2 সপ্তাহ হয়েছে, 2 দিন, বাকি কয়েকটি আয়াত আর রয়েছে, আজকে শেষ করব। তারপরে সময় থাকলে আর অন্য আরেকটি সূরা হয়তো শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 44 সূরা শূরা, তাতে যারা পথভ্রষ্ট তাদেরকে জালেম বলেছেন এবং জালেমদের দুর্দশার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওমাইয়ুদলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদি। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তার আল্লাহর পরে কোনো বন্ধু নেই। ফামা লাহু মিন ওয়ালি, তার কোনো বন্ধু নেই, তার কোনো অভিভাবক নেই, তার কোনো পৃষ্ঠপোষক নেই। ওলি এগুলি অর্থ হয় মিন বাদে আল্লাহর পরে। আল্লাহ পাক সোজা পথের তৌফিক না দেন, আর আল্লাহ তখনই তৌফিক দেবেন যখন মানুষ চেষ্টা করবে। এর মানে এই নয় যে আল্লাহ কাউকে বেঁধে রেখেছেন, গোমরাহ করে বেঁধে রেখেছেন, মসজিদে আসতে দেন না, ভালো কাজ করতে দেন না, এমনটা তো নাই। যেটা আমরা সবসময় অনুভব করছি, যারা ভালো কাজ করছেন তারা স্বাধীনভাবে করছেন, আর যারা খারাপ কাজ করছে তারাও স্বাধীনভাবে করছেন। আল্লাহ পাকের পথভ্রষ্ট করার অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কাজকর্ম সৃষ্টি করেন। মানুষ যখন ভালো কাজের দিকে চেষ্টা করে তখন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন, তাদের সেই কাজগুলি আল্লাহ সৃষ্টি করেন। আর মানুষ যখন খারাপ কাজের জন্য চেষ্টা করে তখন আল্লাহ পাক বাধা না দিয়ে সেদিকে চলার ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেন। এই অর্থে বলা হয়েছে ওমাইয়ুদলিল্লাহ, আল্লাহ পাক যাকে গোমরাহ করেন, পথভ্রষ্ট করেন, ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদি, আল্লাহর পরে তার কোনো পৃষ্ঠপোষক নেই যে সাহায্য করতে পারবে, তাকে উদ্ধার করতে পারবে। ওয়াতারা যালিমিন, এবং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জালেমদেরকে দেখবে, লাম্মা রাউল আযাব, যখন তারা আযাবকে প্রত্যক্ষ করবে, আল্লাহ পাকের শাস্তিকে প্রত্যক্ষ করবে। আযাব কখন প্রত্যক্ষ করে? একটি সময় হচ্ছে একেবারে ঠিক মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন গুনাহগার লোকেরা, পাপিষ্ঠ লোকেরা আযাবের শাস্তির ফেরেশতাদেরকে দেখে নেয়। মালাকুল মউত হাজির হয়েছে, আযাবের ফেরেশতারা বিকট রূপ ধারণ করে চলে এসেছে, যা সহিহ হাদিসে রয়েছে। তারপরে মানুষের মওত হয়ে গেলে তার আত্মার উপর যে আযাব চলছে, কবরে যখন তার আযাব শুরু হচ্ছে, লাম্মা রাউল আযাব, আযাব যখন দেখে নেয়, বিচার দিবসে হাসরের মাঠে যখন অবস্থা ভয়ঙ্কর দেখে বুঝতে পারে যে আমার ভবিষ্যৎ অন্ধকার, জাহান্নামে যেতে হবে। লাম্মা রাউল আযাব, আযাব যখন তারা দেখে নেবে, আর জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে সেই সময় আযাব তারা প্রত্যক্ষ করবে। আল্লাহ পাক এই সব অবস্থার কথা বলেছেন যে জালেমরা যখন তাদের শাস্তি প্রত্যক্ষ করে নেবে, দেখে নেবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, ফিরে যাওয়ার কি কোনো পথ আছে? এই আয়াতের তরজমা তাফসীর করতে করেছিলাম যে ফিরার আকাঙ্ক্ষা বিভিন্ন সময় মানুষ করে, মৃত্যুর পূর্ব মুহূর্তে করে, তারপরে কবরের জীবনে করবে, ফিরিয়ে দেওয়া হবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ ফিরিয়ে দাও, একবার সংশোধন করে চলে আসুন। তারপরের আয়াতে আল্লাহ পাক ওই জালেমদের কথা বলছেন। জালেম কারা? আমাদের ভাষায় সচরাচর যে জালেম শব্দটি ব্যবহার করি সেটা মানুষ মানুষের যদি জুলুম করে তাহলে জালেম বলি, কিন্তু এটা একটি অর্থ মাত্র, 1/3 অংশ। জালেমের 1/3 অংশ, 1/3 অর্থ করলেন, 2/3 অংশ অর্থ করলেন না। তাহলে বাকি 2/3 অংশ জালেমের হচ্ছে, সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক, কাফের। মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে সে জালেম। যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কোরআনের বিধানকে অস্বীকার করে, সে বড় জালেম। কাফের এবং মুশরিক সবচেয়ে বড় জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম।
আর দ্বিতীয় জুলুম হচ্ছে যারা বিভিন্ন পাপে লিপ্ত থেকে, শিরক কুফরি করে না থাকে কিন্তু বিভিন্ন পাপে লিপ্ত থাকে আল্লাহর হকের ক্ষেত্রে, নামাজ পড়ে না জালেম, রোজা রাখে না জালেম, যাকাত দেয় না জালেম, হজ করে না, হজ ফরজ আছে জালেম, হিজাব পর্দা করে না মহিলা জালেম, নিজের স্ত্রীকে মেয়েকে হিজাব পর্দা করায় না জালেম, অভিভাবক যারাই আল্লাহ পাকের ফরজ ওয়াজিব পালন করে না অথবা হারাম নাজায়েজ কাজ করে, সুদ খায় ঘুষ খায়, সুদ খায় ঘুষ খায়, এখানে মানুষের উপরে জুলুমের দিক হয়েছে। এছাড়া যেমন মদ খায়, মদ খেয়ে হয়তো আর নিজের ঘরে মদ খেলো, কারো জুলুম অত্যাচার করলো না কোনো মানুষের উপর, কিন্তু সে জালেম, মদ করে জালেম। এইরকমই এমন গুনাহ বলেন যে গুনাহগুলি সম্পর্ক মানুষের সাথে নেই, চুরি করা মানুষের উপরে জুলুম করলো, হারাম কাজও করলো, আল্লাহর হকের ক্ষেত্রেও জুলুম করলেও মানুষের উপরে জুলুম করলো। কিন্তু এমন গুনাহ যেগুলিতে মানুষের উপরে হয়তো জুলুম হয় না, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে সেই ব্যক্তি জুলুম করলো, কারণ আল্লাহ পাকের আদেশ মানলো না অথবা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো, আল্লাহ পাক হারাম করেছেন তারপরে সেসব কাজ করলো। হ্যাঁ, অশ্লীল ছবি দেখে, নিজের ঘরে বসে অশ্লীল ছবি দেখছে, কারো ক্ষতি করলো না বলছে, কিন্তু সে জালেম। এইভাবে জালেম তাহলে তিন প্রকারের, মুশরিক কাফের জালেম, বড় জালেম, তারপরে যে কোনো পাপী আল্লাহ পাকের যা দিনে ফরজ ওয়াজিব তা ছাড়ে হারাম নাজায়েজ কাজ করে জালেম। আর তৃতীয় জালেম হচ্ছে যারা মানুষের হক নষ্ট করে, মানুষকে মেরে, মানুষকে খুন করে, মানুষের ঘরে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই রাজধানী করে, হ্যাঁ, ধর্ষণ করে, হ্যাঁ, এইভাবে যত রকমের জুলুম হতে পারে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, টাকা পয়সা ধার নিয়ে বেঈমানি করে, না দিয়ে, জমি জায়গা দখল করে, জালেম। আল্লাহ পাক এই তিন রকমের জালেমদের কথা বলছেন, ওয়া তারাহুম, হে নবী তাদেরকে তুমি দেখবে, ইউরাদুনা আলাইহা, তাদেরকে জাহান্নামের উপর পেশ করা হচ্ছে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, এই অবস্থায় তুমি দেখতে পাবে তাদেরকে। খাশিইনা মিনাল যুল্লি, তখন তারা লাঞ্ছনায়, ভৎসনায় তারা অবনত থাকবে, তাদের শির, তাদের মাথা অবনত থাকবে। আসামিদেরকে দেখেছেন না দেখেননি? আসামিকে যখন হাত পা বেঁধে নিয়ে যায়, পুলিশ পাহারা দিয়ে, তখন দেখেছেন আসামিকে এরকম করে দেখে? হ্যাঁ, গলা কাটতে দেখেছেন সৌদি আরবে, অথবা হাত কাটতে দেখেছেন, এইসব শাস্তি দেখেছেন, অথবা কোড়া মারতে, ব্যত্রাঘাত করতে যারা দেখেছেন, এমন কেউ দেখেছেন না দেখেননি? ব্যত্রাঘাত করতে দেখেননি? আমার জেলে আমরা মাঝে মাঝে বক্তব্য করতে যাই তো সাপ্তাহিক, তো ওখানে ওই যাদের ব্যত্রাঘাতের শাস্তি আছে 2000-3000 ব্যত্রাঘাত হবে, 50-50-60 করে এরকম মারা হয় সপ্তাহে, মাসে একবার দুইবার। তো যাদের মারা হয় ওরা মাথাকে জিন্দিগিতে এটা পড়ুক আর না পড়ুক, এটা মুখ চুপ বেঁধে থাকে যাতে মুখটা কেউ দেখতে না পায়। তো জালেমরা দুনিয়াতেও লাঞ্ছিত, এরকম চোর, ডাকাত, লম্পট, আসামি ধরা পড়লে লাঞ্ছিত, ওপরে মুখ করে না, আসামি এভাবে থাকে। ওই রকমই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, খাশিইনা, তাদের চেহারা অবনত থাকবে, মিনাল যুল্লি, লাঞ্ছনায়, লাঞ্ছনায় পাওয়া চেহারা। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, যদি এদিক ওদিক দেখেও তো কিভাবে দেখবে? তারফুন মানে হচ্ছে দৃষ্টি, আর খাফি মানে লুকায়িত, লুকায়িত দৃষ্টিতে দেখবে। দেখেছেন চোর বা লাঞ্ছিত লোক যখন তাকায়, এভাবে তাকাবেন, এভাবে তাকাবেন, মানুষের চোখে চোখে তাকাবেন। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি ওয়া ক্বালা আল্লাযীনা আমানু, তখন মুমিনরা বলবে, যেসব মুমিনদের উপরে কাফের, জালেম, মানুষের উপরে জুলুমকারী জালেম, আর ফরজ ওয়াজিব ছাড়া জালেম, হারাম খাওয়া, হারাম কাজ করা জালেম, এরা দুনিয়াতে ঠাট্টা মজাক করত, নামাজীকে নিয়ে ঠাট্টা করত, মুমিন মুসলিম ধার্মিক লোককে নিয়ে ঠাট্টা করত। ওয়া ক্বালা আল্লাযীনা আমানু, সেই দিন মুমিনরা তাদেরকে বলবে, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত কারা? আমরা দুনিয়াতে গরিব ছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত নেই, কামিয়াব। 50 বছর গরিব ছিলাম, আর তারপরে সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখের জীবন। কিন্তু ক্ষতিগ্রস্ত আজকে তোমরা, যারা দুনিয়াতে শাসন ক্ষমতাও পেয়েছো, ধন দৌলত পেয়েছো, নেতৃত্ব পেয়েছো, ভোগ বিলাসের সামগ্রীও পেয়েছো, কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত।
ধনের অভাব ছিল না, জনের অভাব ছিল না, চামচার অভাব ছিল না, মস্তানদের অভাব ছিল না, সবকিছুই ছিল, কিন্তু ক্ষতিগ্রস্ত। ইন্নাল খাসিরিন, নিশ্চয়ই সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, নিজের জানকে ক্ষতিগ্রস্তে নিমজ্জিত করবে, নিজে জাহান্নামে যাবে। ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাত, এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের দিন। দুনিয়াতে সে বেনামাজি ছিল, সুতরাং তার স্ত্রীও বেনামাজি, তার ছেলে মেয়েরাও বেনামাজি, বেহায়া বেপরদা। নিজে মুনাফিক ছিল, ছেলে মেয়েরাও মুনাফিক। নিজে বেদিন ছিল, ছেলে মেয়েরাও, স্ত্রীও বেদিন। নিজে মুশরিক ছিল, নাস্তিক ছিল, সেজন্য ছেলে মেয়েরা মুশরিক অথবা নাস্তিক, কবর পূজারী। নিজে বিদাতি ছিল, সুতরাং স্ত্রী ছেলে মেয়ে ওরাও বিদাতি। বলে ইন্নাল খাসিরিন, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত ওই লোকেরা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর নিজের পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। এরা আসল ক্ষতিগ্রস্ত, চিরকাল লসে, চিরকাল লসে থাকবে। আর আপনি আমি দুনিয়াতে যদিও কষ্ট পাই, তবু মাত্র কয়েকদিনের কষ্ট, তারপরে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হচ্ছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, হে আব্বা, কত আপনার কষ্ট হচ্ছে, কত আপনার কষ্ট হচ্ছে। ওয়াকার বাবা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, লা কারবাতা আলা আবিকে বাদালিও, আজকের পরে তোমার আব্বার উপর কোনো কষ্ট নেই। আজকের পরে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট নেই, এই কষ্ট শেষ, আর কোনো কষ্ট নেই। মুমিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী, তাওহীদ আল্লাহর একত্রের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে, নবী থেকে প্রমাণিত দিন না হলে দিন নাই, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, তাদের মওতের পরে কোনো কষ্ট নেই, মওতের পরে কোনো রোগ নেই, বালা মুসিবত নেই, কোনো জুলুম অত্যাচার নেই, নির্যাতন নেই, আরাম, মওতের পরে আরাম। আল্লাহ বলেছেন, আল্লাহ শুনে রাখো, ইন্নাল যালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয়ই জালিমরা চিরকালের আযাবে থাকে। আযাবিন মুকিম, মুকিম মানে হচ্ছে স্থায়ী। আকামা ইউকিমু থেকে মুকিম ইসম ফাইল, সেটা তার মানে অবস্থানকারী, যে আযাব সব সময় তোমার সাথে অবস্থান করবে, স্থায়ী আযাবে তারা থাকবে। ওমা কানা লাহুম মিন আউলিয়ান সুরুরাম মিন দুনিল্লাহ, তাদের কোনো বন্ধু, পৃষ্ঠপোষক, অভিভাবক থাকবে না যারা তাদের সাহায্য করতে পারবে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। ওমা ইউদরিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার কোনো রাস্তা পাওয়ার ক্ষমতা নেই। ইস্তাজিবু লিরাব্বিকুম, আল্লাহ পাক মানুষকে সম্বোধন করে বলছেন যে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। ইস্তাজাবা ইস্তাজিবু মানে জবাব দেওয়া, জবাব দেওয়া। যদি কেউ ডাকে, যেমন ছেলেকে ডাকছে আব্দুল্লাহ, জি আব্বা, এটা হচ্ছে ইস্তিজাবা, একে বলে ইস্তিজাবা। আল্লাহ পাক হজের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর হাজী বা উমরাকারী হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দাও। এইজন্য মাদ্রাসায় যখন হাজিরা হয়, ছাত্রদের রোল কল হয়, তখন লাব্বাইক বলে অথবা হাজির বলে, স্কুলে উপস্থিত বা প্রেজেন্ট স্যার, তাই না? তো এর নাম হচ্ছে ডাকে সাড়া দাও। আল্লাহ পাক বলছেন যে তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মানে কি? হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ পাক যে সব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ পাক যেইভাবে মুসলিমকে জীবন যাপন করতে বলেছেন, তুমি মুসলিম হও, তারপরে এইরকম জীবন যাপন করো। সার্বিক জীবনের ক্ষেত্রে, নিজের ব্যক্তি জীবনে যেমন তেমন পারিবারিক জীবনে ওই রকমের জীবন গড়ে তুলো। এটা হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে শুধু আজান হইলে নামাজ পড়তে যাওয়া নয়, আর বাকি জীবনে ফিরে ব্যবসায় আসলেন তখন হারাম কাজ করবেন, ব্যবসা ক্ষেত্রে যখন যাবেন, জমিতে মাঠে নামবেন, তখনও আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। হালাল রিজিক সন্ধান করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অর্থ হচ্ছে
তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনকে কেউ সরাতে পারবে না, যেই দিন আসাতে কেউ বাধা সৃষ্টি করতে, রাদ্দায়ারদ্দ মানে খণ্ডন করে, কেউ খণ্ডন করতে পারবে না। যেই দিন কার পক্ষ থেকে আসবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই দিন আগমন করবে। কোন দিনকে বোঝানো হয়েছে? কিয়ামতের দিন। এমন একটা দিন আসবে, সেই দিনকে কেউ সরাতে পারবে না, যে না আসতে দেব না। দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় যদি আপনি পূর্ব আভাস পেয়ে যান যে আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে, তাহলে আপনি হয়তো রাস্তা বদলে দিলেন, সতর্ক হয়ে গেলেন, তাই না? সামনে দেখছেন খুব জাম লেগে আছে, ডান দিকে বাম দিকে কাটিং করে, গাড়িওয়ালাদেরকে দেখেন না, এইদিকে কেটে গেল ওইদিকে কেটে গেল, সামনে চেক পোস্ট আছে, হ্যাঁ চেক হচ্ছে, আর কাগজপত্র ঠিক নাই, গাড়ি এইদিকে ওইদিকে ঢুকে গেল, বেশি গেল, তাই না? তাহলে বিপদকে অনেক সময় খণ্ডন করতে পারে না, মানে চেষ্টা করতে পারে দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু কিয়ামত এমন একটা দিন, আল্লাহ পাক বলেছেন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসবে এবং সেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না, দূরে সরাতে পারবে না। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইদিন, সেই দিন কোনো আশ্রয় স্থল থাকবে না, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো আশ্রয় স্থল থাকবে না। লাজা ইয়ালজাউ মানে আশ্রয় নেওয়া, লুজু মাসদার, আর মালজা মানে আশ্রয় স্থল, ইসিম লাফজ সেটা। ওমা লাকুম মিন নাকির, আর তা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। সেই দিন হাজির হবে আর অস্বীকার করবে না, আনকারা ইনকার মানে অস্বীকার করা হয়, এই অর্থ কেউ কেউ তাফসীর করতে বলেছেন ওমা লাকুম মিন নাকির, ওমা লাকুম মিন নাকির, তোমাদের কোনো অস্বীকার করার ক্ষমতা হবে না, সেই দিন অস্বীকার করবে। মুখে যদি অস্বীকার করে যে আল্লাহ আমি তো জানতাম না যে ইসলামই হচ্ছে জান্নাতের পথ, কাফের বলবে, অমুসলিমরা বলবে, তাই না? তখন আল্লাহ পাক সাক্ষী পেশ করে দেবেন, জানানো হয়েছে। যাদের মাধ্যমে পৌঁছেছে, যেসব রিসোর্স দিয়ে তাদের কাছে ওই জ্ঞান পৌঁছেছে, সেসব রিসোর্স হাজির হয়ে যাবে, যে জানতে পেরেছে, ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছে আল্লাহ দ্বীন ইসলাম সম্পর্কে। আজকের যুগে কোন আলেমের মাধ্যমে জানতে পেরেছে, কোন বক্তার মাধ্যমে জানতে পেরেছে, কোন ইসলামের খাদেমে দায়ীর মাধ্যমে জানতে পেরেছে। যে ব্যক্তি বেনামাজি বলবে আল্লাহ আমি তো জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ না হলে আমি ফের জাহান্নামে যাব, জানতাম না। আল্লাহ পাক সাক্ষী হাজির করবে। যেসব ব্যক্তি, যেসব ভাই, আত্মীয় স্বজন বা দায়ী আলেমের মাধ্যমে অথবা যেসব কিতাবের মাধ্যমে জানতে পেরেছে যে নামাজ জানলে ইসলাম থাকে না, তার সাক্ষীর জন্য হাজির হয়ে যাবে, সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, যদি আপনি আল্লাহ পাকের যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে আপনি কামিয়াব না হন। আর আল্লাহ পাক কিছু সাক্ষী রেখেছেন যা আপনার অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে, এইসব সাক্ষী হাজির হয়ে যাবে। আর ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখে কথা বলবে, বেঈমানি কথা বলবে, যে আমি নামাজ জানতাম না, আমি রোজা জানতাম না, আমি ভুল করেছি, আমাকে কেউ বলেনি। হাতে কথা বলতে লাগবে, পায়ে কথা বলতে লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে লাগবে, আপনার বিরুদ্ধে কথা বলতে লাগবে, শরীরের চামড়া কথা বলবে। আসছে সূরা এর পরে সূরাই তাফসীরে বিস্তারিত আছে, সুতরাং আরো এদিকে যাচ্ছি। সুতরাং অস্বীকার করার কোনো ক্ষমতা থাকবে না। নাকির মানে এই অর্থ। নাকিরের আরেকটি অর্থ হয় যে তাফসীর করেছেন তাফসীরের কাছে, সেটা হচ্ছে যে নাকির মানে অপরিচিত হয়ে যাওয়া। যেমন কোন ব্যক্তিকে আপনি চেনেন না, আনকারতু, এই লোকটিকে আমি চিনতে পারলাম না, আরবি ভাষায় ব্যবহার হয়। তাহলে অনেক সময় হয় কি, আসামি অপরাধী অপরাধ করে কি হয়ে যায়, অপরিচিত হয়ে যায়। এমন এলাকায় চলে গেল সেখানে কেউ চেনে না, আপনাকে আপনার ডিস্ট্রিক্টে সবাই চেনে, তাই? যদি আপনি ওইরকম গণ্যমান্য না, তো ডিস্ট্রিক্ট হয়তো চেনে নেবে, ডিস্ট্রিক্ট ছাড়াও বাইরে কয়েক ডিস্ট্রিক্টও চেনে নিতে পারে। আর যদি আপনি একেবারে অপরিচিত লোক হন, তারপর আপনার গ্রামের লোক চেনে নেবে। এই জন্য যে সব লোকেরা সিনেমা দেখে, ফিল্ম দেখে আমাদের দেশে, গ্রামের আশেপাশে দেখে না, সিনেমা হলে দেখে, ঢাকা চলে যায়, দূরের শহরে চলে যায়। মাদ্রাসার ছাত্ররা আজকাল সিনেমা দেখা শুরু করেছে। এরা মাদ্রাসার আশেপাশে দেখবে না, যেখানে চেনে নেবে এই তো অমুক মাদ্রাসার ছাত্র, তালবে চেনে নেবে। যখন ছুটি হলো ওই শহরে গিয়ে সিনেমা দেখছে। অথচ আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের যদি কল্পনাও ছিল না সিনেমা সার্কাস দেখা মাদ্রাসা ছাত্রের মধ্যে হইতে পারে, অসম্ভব কথা। মাত্র 30 বছরের মধ্যে এত পরিবর্তন এসেছে, 30 বছর বেশি পরিবর্তন। আজকে থেকে 20 বছর আগে শিক্ষকতা করেছি। আশ্চর্য হয়ে যাবেন যে ছাত্রদেরকে
কত যে শাসন করতে হয়েছে এইসব কাছে, অথচ আমরা ছাত্র জীবনে তার আর 10-20 বছর আগে কল্পনাতে ছিল না যে মাদ্রাসার ছাত্র আবার এইসব কাছে। তো অনেক সময় মানুষ অপরাধ করার জন্য অচেনা অপরিচিত হয়ে যায়, আর অপরাধ করে আবার আত্মগোপন করা, যেটাকে বলে আত্মগোপন করার জন্য অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, অন্য এলাকায় চলে যায়। তো কিয়ামতের মাঠে এইরকম কোন অবকাশ থাকবে না, সুযোগ থাকবে না। ওমা লাকুম মিন নাকির, তোমাদের অপরিচিত বা কি বললাম আত্মগোপন করার কোনো ক্ষমতা থাকবে না, যে কোথাও গিয়ে আত্মগোপন করে দিবে। অনেক বড় বড় অপরাধী দুনিয়াতে আত্মগোপন করেছে, খুঁজেই পাই না কোথায় আছে না আছে, বেঁচে আছে না মরে গেছে, বেঁচে আছে তো আছে কোথায় পাওয়াই যাচ্ছে না। কিয়ামতের দিনে এইরকম কোন ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলেন ফাইন আরাজু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন বলছেন যে তারা যদি বিমুখ হয়ে যায়, তোমার দাওয়াতে সাড়া না দেই, আল্লাহর ডাকে সাড়া না দেই, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসে, সৎকর্ম না করে, হে নবী ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের উপর আপনাকে পাহারাদার করে আমি প্রেরণ করিনি। আপনি পাহারাদার নন যে তাদেরকে পিটিয়ে তাদের চাপ সৃষ্টি করে আর তাদের প্রত্যেককে আপনাকে মুসলিম বানাতে হবে, হ্যাঁ নামাজি বানাতে হবে, এটা আপনার কাজ নয়। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ইন আলাইকা ইল্লাল বালাগ। এই আয়াতের অংশটুকু ইন আলাইকা ইল্লাল বালাগ, আল্লাহ পাক বলেন হে নবী তোমার কোনো ডিউটি নেই। ইন আলাইকা মানে তোমার কোনো ডিউটি নেই, ইন মানে নাই, মানে ইল্লাল বালাগ একমাত্র পৌঁছে দেওয়া ছাড়া। বালাগ মানে পৌঁছে দেওয়া ছাড়া, আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া, আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ব পৌঁছে দেওয়া, তোমার আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামী জীবন বিধান পৌঁছে দেওয়া, এছাড়া তোমার কোনো কাজ নেই। পৌঁছে দেওয়া তোমার কাজ, আর জবাব দেওয়া তাদের কাজ, আর হিসাব নেওয়া আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিসাব আমি নেব, তোমাকে হিসাব নেওয়ার জন্য পাঠাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ হিসাব নেওয়ার জন্য পাহারাদার করে না পাঠান, তাহলে আমাকে আপনাকে কোথায় হিসাব নেওয়ার জন্য মানুষের পাঠানো হয়েছে যে চাপ সৃষ্টি করবেন কারো উপর, হ্যাঁ কারো উপর নিজের কথা এক জবরদস্তি চাপিয়ে দিতে চাইবেন, আর মনে করো মানলো না তোমাকে মানাবো, তর্ক বিতর্ক করে মানাবো, দরকার হলে মারধর করে মারামারি করে মানাবো, এটা ইসলাম। এই জন্য আমাদের অনেক ভাইরা যারা প্রথম প্রথম দিনের কাজ করেন কিন্তু দাওয়াতি কাজের হিকমত কৌশল বুঝেন না, তারা ও জবরদস্তি করার চেষ্টা করেন না। কখনো মানুষের অন্তর জবরদস্তি করে ফেরানো যায় না, মানে মানুষের শরীর ফিরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু অন্তরকে ফেরানো যায় না। এই জন্য দুনিয়ার শাসকরা মানুষের দেহের উপরে রাজত্ব করেছে কিন্তু মানুষের অন্তর রাজত্ব করতে পারেনি। পক্ষান্তরে আলেমে দ্বীন, আইম্মায়ে কিরাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কিরাম তার মানুষের অন্তরের উপর রাজত্ব করেছে, অন্তরের উপর রাজত্ব করেছে। মানুষের অন্তরকে ফিরাতে হবে, এর নাম হচ্ছে দ্বীন, এর নাম হচ্ছে দ্বীনের আসল দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জবরদস্তি করতে পারেন, কেউ যদি না মানে আপনার কাজ হচ্ছে ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আল্লাহর হুজ্জত তার উপর কায়েম করে দিয়েছেন, কাল কিয়ামতে তার কোনো ওজর থাকবে না যে আল্লাহ আমাকে কেউ তো বলেনি, আল্লাহ আমাকে তো কেউ জানায়নি। না, আপনি সিডি দিয়েছেন, আপনি কিতাব দিয়েছেন, আপনি কথা বলেছেন, তবে একবার বলা যথেষ্ট নয় বা একবার দেওয়া যথেষ্ট নয়। হতে পারে যে কয়েকবার প্রয়োজন হতে পারে, হতে পারে যে 2-4-10 বার অস্বীকার করার পরে তারপরে দাওয়াতে সাড়া দিতে পারে। এই জন্য আপনার মেহনত চালিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আম্বিয়া রাসূলগণের জীবনী আপনাকে সামনে রাখতে হবে। নূহ আলাইহিস সালাম কত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন? 950 বছর। আপনি 9.5 বছর তো দেন, 100টা বাদ দিয়ে 9.5 বছর তো দেন। একটা লোককে 9.5 বছর দাওয়াত দেন, তারপরে বলে যে না আমার কাজ হয়ে গেছে, আর পারবো না। আল্লাহ পাক তারপর ওয়াইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাহ, আর আমি আল্লাহ মানুষকে যখন আমার রহমতের আস্বাদন করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কখনো তার অনুগ্রহ দান করেন, সচ্ছলতা দান করেন, সুখ দান করেন, শারীরিক সুখ, মানসিক সুখ, আর্থিক সুখ, পারিবারিক সুখ, এইরকম হয় কখনো কখনো। কখনো এর বিপরীতটা, এটাই তো মানুষের জীবন, তাই না? ভালো মন্দ নিয়ে জীবন। একজনের জীবনে আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, আবার কখনো কখনো একটা লোক অধিকাংশ সময় ভালোই কেটে গেল, আবার তার অধিকাংশ সময় খারাপ অবস্থায় কেটে গেল। এই তো মানুষের জীবন, তাই না? আল্লাহ পাক বলছে যে মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে ওয়াইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন কোন মানুষকে কোন রহমতের আস্বাদন করায়, আমার দয়া,
আমার অনুগ্রহের আস্বাদন করাই, ফারিহা বিহা, তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে যায়। একটা হচ্ছে এমনি খুশি হওয়া, আর একটা হচ্ছে অহংকারের খুশি। যে কোনো সুখ পেয়ে এমনি খুশি হওয়া, এবং এই খুশির বহিঃপ্রকাশ ঘটবে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন। বুঝতে পেরেছেন না? যে কোনো মানুষ সুস্থ থাকলে শুকরিয়া আদায় করে না? করে না? খুশি হয় মানুষ না। যে কোনো মানুষ যখন সুস্থ থাকে মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, তখন খুশি হয়। খুশি হয় না? হয় না? এই খুশি হওয়ার বহিঃপ্রকাশ যদি ঘটে শুকরানা স্বরূপ, শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ আমি মানসিক দিক থেকে কোনো টেনশনে ভুগি না, অনেকে ভুগছে, আলহামদুলিল্লাহ আমি আর্থিক দিক থেকে চলার মতো আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ পারিবারিক দিক থেকে সুখী, আলহামদুলিল্লাহ আমি সামাজিক দিক থেকে সুখী, আলহামদুলিল্লাহ আমি আমার আমলে সুখী। তো আল্লাহ পাকে যদি শুকরিয়া জ্ঞাপন করেন আপনি খুশি হয়ে, তাহলে এটা তো আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় যেটা পছন্দ করেন না, যে খুশি হওয়া, সেটা হচ্ছে অহংকারের খুশি, যার নিন্দা আল্লাহ পাক এই আয়াতে করেছেন। অনেক সময় মানুষ খুশি হয় নিয়ামত পেয়ে, দুনিয়ার ধন দৌলত, সুস্থতা আর নেতৃত্ব ইত্যাদি পেয়ে খুশি হয়, তখন অহংকারে লিপ্ত হয়ে যায়। আল্লাহর শুকরিয়া না, আমার বিদ্যাপতি দিয়ে কারণের মতো চরিত্র, ফেরাউনের মতো চরিত্র। হ্যাঁ, আল্লাহ পাক এটাকে ঘৃণা করেন, এরা হচ্ছে অহংকারী। আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত করেন আর পরকালে লাঞ্ছিত করেন। তাই আল্লাহ বলছেন যে আমি যখন মানুষকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, ফারিহা বিহা, তাতে উৎফুল্ল হয়। এই উৎফুল্ল হওয়া খারাপ খুশি, যাতে শুকরিয়া নেই, আল্লাহর শুকরিয়া নেই, সেটা হারাম, সেটা হচ্ছে অহংকার। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কাদ্দামাত আইদিহিম, আর তাদের হাতের অগ্রিম কাজের জন্য, তাদের হাত যে অগ্রিম করে পাঠিয়েছে, অর্থাৎ তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে যদি তাদেরকে স্পর্শ করে কোনো বিপদ, কোনো খারাপ কিছু, সাইয়্যাত মানে খারাপ কিছু, বিপদ আপদ বালা মুসিবত আসলো, দুর্ঘটনা হইলো, বিভিন্ন রকমের সমস্যা হইলো, পারিবারিক সমস্যা হইলো, এইরকম বিভিন্ন কষ্ট যদি হয়, ফাইনাল ইনসানা কাফুর, তো মানুষের স্বভাব হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। কাফুর, এখানে কাফুর মানে কুফরানুন নেমা, অকৃতজ্ঞ হওয়ার অর্থ। কুফরি দুই রকমের, একটা হচ্ছে কুফরি আল্লাহকে অস্বীকার করা, অথবা পরকাল অস্বীকার করা, আল্লাহর দ্বীনের স্পষ্ট কোনো বিধান অস্বীকার করা, তাতে মানুষ কাফের হয়ে যায়। আর আরেকটা কুফরি হচ্ছে কুফরানুন নেমা, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহর গুণ না গেয়ে, আল্লাহর শুকরিয়া আদায় না করে নিজে মনে করা যে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে হয়েছে, না শুকরি করা, অথবা আল্লাহর নিয়ামত দিয়ে গুনার কাজ করা। পয়সা হয়েছে, গুনাহ করা শুরু করেছে, পয়সা হয়েছে, এখন ব্যস্ত হয়ে গেছে, নামাজ পড়ার সময় পান। অনেকে আছে সময় পাচ্ছি না, হ্যাঁ গাড়ি চালাই, গাড়ি চাকা ঘুরতে থাকলেই তো পয়সা আসে, সময় পাচ্ছি না নামাজ পড়া, ইলম শেখা সময় পাচ্ছি না। এটা হচ্ছে নিয়ামতের কুফরি করা, আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া। তার সাথে যদি এমন কোনো কাজ থাকে যেটা কুফরি, তাহলে বড় কুফরি। অনেক সময় নিয়ামতের কুফরি করা অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া বড় কুফরি পর্যন্ত পৌঁছায়। যেমন এমন অকৃতজ্ঞ যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে কুফরি করলেন, বড় কুফরি করলেন। নিয়ামতের কুফরির সাথে আপনি ঈমানের সাথে কুফরি করলেন। এইরকমই আল্লাহ পাক আপনাকে ছেলে মেয়ে দিলেন, আর আপনি বলছেন এটা আমার বাপের বাবার দান, হ্যাঁ, তাহলে নিয়ামতের নাশুকরির সাথে, অকৃতজ্ঞ হওয়ার সাথে আল্লাহর সাথে কুফরি করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাক তারপরে সাথে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সার্বিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বাদশাহী রাজত্ব আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক এবং তিনি সর্বশক্তিমান। যা ইচ্ছা তিনি করেন, তার ইচ্ছায়, তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। যেমন দুনিয়াতে যে কোনো ক্ষমতাশালী মানুষের ইচ্ছায় বাধা সৃষ্টি হয়, ইচ্ছা করে কিন্তু করে উঠতে পারে না, এটা হয় যে কোনো মানুষ হোক না কেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আসমান জমিনের সবকিছুর মালিক, সুতরাং ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহ পাক সৃষ্টি করতে চাইছেন, আর কেউ বাধা দেবে যে এটা হইতে দেব না, এটা হবে না, অসম্ভব কথা। আল্লাহ সুনামি দিতে চাইলেন, কোন যান্ত্রিক সভ্যতার শক্তি টের পেল না, আর ক্ষমতা পেল না যে সেটাকে সামলায়, হইতে দেব না।
বন্যা পরিস্থিতির মোকাবেলা করব, ঝড় তুফানের মোকাবেলা করব, এসব কথা কুফরি করা, যা আমাদের দেশে পত্র পত্রিকায় লেখা হয়। এখন মায়াশা, আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেন, ঝড় তুফানও সৃষ্টি করেন, বন্যাও সৃষ্টি করেন, দুর্ভিক্ষ আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ যদি কোনো কিছু করতে চান তাহলে কোনো শক্তি বাধা দিতে পারে না। আর যদি কোনো কিছু না হয় তার মানে আল্লাহ সেটা করতে চাননি, এখানে ক্ষান্ত করেছেন, তাই ক্ষান্ত হয়েছে, না হলে ক্ষান্ত হতো না। ইহা বলে মাইয়াশা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছা মতো যা কিছুই ইচ্ছা করেন তাই করেন। তার একটি দিক হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, কাউকে উভয় রকমের, কাউকে আবার কিছুই দেন না। তাই আল্লাহ উল্লেখ করছেন ইহা বলে মাইয়াশা ইনাসা, ওয়াহাবা, ইয়াহাবু মানে হচ্ছে দান করা, হেবা, হেবা মানে দান করা, হেবা বিল আমাদের দেশে এটা আইন কানুনে আছে। হেবা মানে দান করা, হেবা মানে দান করা। এখান থেকে দোয়া যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিন, আল্লাহ হাবলানা আমাদেরকে দান করো। আমরের সেগা ওয়াহাবা থেকে হাবলান, হাব মানে দান করো, লানা আমাদেরকে, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী বা আমাদের স্বামী, মহিলা তো হলো আমাদের স্বামী, ওয়া যুররিয়াতিনা আমাদের ছেলে মেয়ে, কুররাত আয়ুন এমন যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। হাব ওখান থেকে আল্লাহ বলেন ইহা বলে মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ দান করেন ইনাসা মেয়ে সন্তান। আল্লাহ মেয়ে দিয়ে শুরু করেছেন। আল্লাহ কি দিয়ে শুরু করেছেন? মেয়ে সন্তান দিয়ে শুরু করেছেন। তার মানে ছেলের চাইতে মেয়ে সন্তানে বেশি বরকত আছে নিঃসন্দেহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যারা মেয়ে যাদের ঘরে আসলো আর মেয়েদের ভালো আদব কায়দা শেখালো, নামাজি মেয়ে তৈরি করলো, পর্দানাশীল মেয়ে তৈরি করলো, বেনামাজি মেয়ে তৈরি করলো না। কলেজে ইউনিভার্সিটি পড়াইলো, বেনামাজি মেয়ে তৈরি করলো। হ্যাঁ, কলেজে কলেজে সহশিক্ষা দিল আর বেহায়া আমি পর্দা করে প্রেম করে ওখান থেকে গেল। হ্যাঁ বাবা তোমার ব্যবস্থা তুমি করে নাও, এই জন্য তো কলেজে পাঠিয়েছি, তাই না? আজকাল অনেক অভিভাবক চায় যে মেয়ে ওই দিক থেকে কোনো কিছু করিনি, সুযোগ সুবিধা দেয়। বাড়ি তো পর্দা এই জন্য যে সুবিধা দেয়, কোন ছেলে আসুক আর আমার মেয়ের সাথে একটু গল্প সল্প করুক, আমার ফুর্তি করুক, আর ওখান থেকে যাক, তাহলে পন্টন আর যৌতুক লাগবে না। এটাও একটা কারণ, যৌতুকি তো বিনা যৌতুকি হয়ে যাবে। এইরকম চরিত্রের কিছু অভিভাবক আছে, বাপ মা আছে, মা জানছে তারপর সুযোগ দেয়, বাবা জানছে তারপর সুযোগ দেয়। বহু পরিবার আছে মুসলিম সমাজে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করেন, মেয়ে দিয়ে আল্লাহ শুরু করেছেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা আবার ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে জোড়া জোড়া দেন। ইউযাউযু মানে জোড়া জোড়া, ছেলেও দেন মেয়েও দেন। আল্লাহ পাক আবার কাউকে দান করেন যুকরানা ওয়া ইনাসা, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান। কিছু মেয়ে দিয়েছেন, আল্লাহ কিছু ছেলে দিয়েছেন, এরকম আল্লাহ করেছেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান করেন। বন্দা, আকিম মানে হচ্ছে বন্দা, বাঁচা করেন আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সবকিছুই জানেন আর কাদির সবকিছুর উপর সক্ষম, ক্ষমতাবান। আলিম, আল্লাহ পাক এখানে এই দুটি গুণ কেন, আল্লাহ পাকের 99টি নামের দুটি নাম কেন এখানে উল্লেখ করেন? আলিমুল কাদির, এতে রহস্য আছে। আল্লাহ জানেন যে আপনার জন্য মেয়ে কল্যাণকর না ছেলে কল্যাণকর। আপনি আশা করছেন ছেলে সন্তানের, কিন্তু আপনার ছেলে হয়তো চোর ডাকাত তৈরি হতো। আপনার মেয়েগুলো ভালো আদব কায়দা শিখিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন, স্বামীর কাছে পাঠিয়ে দিলেন না, মায়ের চাকরটা বেঁচে গেলেন। কমপক্ষে সমাজ বলবে না যে অমুকের ছেলে ডাকাত, অমুকের ছেলে চোর, অমুকের ছেলে লম্পট লুচ্চা। আল্লাহ জানেন, আপনি জানেন না। আলিম, এই জন্য আলিম বলা আছে, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ কাউকে আবার ছেলে দিয়েছেন, মেয়ে দেননি, তারও হিকমত আল্লাহ জানেন। বহু হিকমত থাকতে পারে, যেটা আমার আর আপনার কথা কাল্পনিক কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিকমত আছে এবং আল্লাহ সবকিছু জানেন। আল্লাহ পাক কাউকে দুই রকমই দিয়েছেন, তার হিকমত। আল্লাহ পাক কিছুই দেননি, তাতেও হিকমত আছে। আপনাকে যদি ছেলে দিতেন তবুও হয়তো খারাপ হইতো, মেয়ে দিলেও হয়তো খারাপ হইতো। আল্লাহ পাক কিছুই দেননি, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহর হিকমত আছে, এতে আল্লাহ হিকমত আছে। হতে পারে অনেক সময় ছেলে মেয়ে আপনার গুমরাহির কারণ, আপনার হারাম খাওয়ার কারণ। আপনার ইমান এত দুর্বল যে দুটো ছেলে মেয়ে হইলে এদেরকে পড়ানোর জন্য হারাম খাওয়া শুরু করতেন, হারাম ব্যবসা শুরু করতেন। কিন্তু স্বামী স্ত্রীর দুটো পেট আছে, চিন্তা করছেন আর কি চিন্তা করো, মরে গেলে তো শেষ, সুতরাং যা বেতন আছে তাই, হ্যাঁ এতেই ক্ষান্ত, আর হারাম করলেন না। হয়তো আপনার কল্যাণ আছে, আপনার
এখন ঈমানের করলেন, আপনার আখিরাতের করলেন। আপনাদের ছেলে মেয়ের বোঝা হইলে তখন হারাম ব্যবসা শুরু করে দিতেন, হারাম উপার্জন শুরু করে দিয়ে জাহান্নামে চলে যেতেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামের রাস্তায় ফেলে দিতেন, হারাম খাওয়িয়ে তাদের জন্য হারাম রুজি রোজগার করে আপনার নিজেরও যাবেন। খেজর আলাইহিস সালামের যে ঘটনা, আর ওই ছেলে যে ছেলেকে, এটা নাবালক ছেলেকে হত্যা করে দিলেন, তাতে এই তো হিকমত না ছিল যে ওই ছেলে বড় হইলে বাপ মা ধার্মিক, তাদেরকে গোমরাহ করে দিত। আল্লাহ পাক রব্বুল তাই আলিমুন কাদির। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির এর জন্য বলা হয়েছে আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর উপর সক্ষম। আল্লাহ আপনাকে 50 বছর দেননি, তারপরে আল্লাহ দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, আপনার সামনে আদর্শ মজুদ আছে, দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিস্টেম করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারীর মিলন, এছাড়াও আল্লাহ দিতে পারেন, তবে আল্লাহ দিবেন না, দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এরকম সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। পুরুষও ছিল, নারীও ছিল না। হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন পুরুষ ছিল কিন্তু নারী ছিল, আল্লাহ তাও দেখিয়ে দিয়েছেন। আর যখন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক তখন দেখিয়ে দিয়েছেন যে স্ত্রী ছিল, নারী ছিল কিন্তু পুরুষ ছিল না, বাবা ছিল না, আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। তারপর আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলন হবে, তারপরে হালাল সন্তান বৈধ সন্তান হবে। আর যদি স্বামী স্ত্রীর মিলন না হয়ে যদি অবৈধ মিলন হয় তাহলে যারও সন্তান ওলা দোষের হবে, পশুর মতো জীবন যাপন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই নিজাম, তার নীতিমালা তৈরি করে দিয়েছেন। তারপরে মহান আল্লাহ ওহীর কথা উল্লেখ করেছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা। এখানে ওহীর 3টি প্রকরণের কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সহিহ বুখারী শুরু হয়েছে কিসের চ্যাপ্টার দিয়ে? ওহীর চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে, ওহী দিয়ে শুরু হয়েছে। কোন কোন ইমামগণ ঈমান দিয়ে শুরু করেছেন, কোন কোন ইমামগণ তাহারাত ওযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন। প্রত্যেকের শুরু করার পিছনে রহস্য আছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে শুরু করেছেন তার সেটা বেশি সূক্ষ্ম। যারা পবিত্রতা দিয়ে শুরু করেছেন তারা বলতে চেয়েছেন যে সমস্ত ইবাদত বন্দেগীর আগে পবিত্রতা লাগবে, নামাজের আগে পবিত্রতা লাগবে। সুতরাং তোমাকে পবিত্রতা, তাহারাত, ওযু শিখাইলাম, গোসল শিখাইলাম, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি ইত্যাদি এগুলিতে আছে। আর ইবনে মাজাহ, আর বাকি কিছু কিতাব আছে যেগুলো ঈমান দিয়ে শুরু করে, যেমন সহিহ মুসলিম, সহিহ মুসলিমে কিতাবুল ঈমান দিয়ে শুরু করা হয়েছে। ঈমান দিয়ে শুরু করে তিনি বুঝাতে চেয়েছেন যে প্রথম শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পবিত্রতার আগে অন্তরের পবিত্রতা লাগে, আর অন্তরের পবিত্রতা হয় ঈমান দিয়ে। সুতরাং আমি ঈমান দিয়ে শুরু করলাম, তারপরে শরীরের পবিত্রতা। তা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরো সূক্ষ্ম তিনি চিন্তা করলেন। সেই বিদাতিরা আমাদের দেশের বলে ইমাম বুখারী ফকিহ ছিলেন, আর আমাদের ইমামরা ফকিহ ছিলেন, সুতরাং ইমামের তাকলিদ করতে হবে। ইমাম বুখারীকে তারা বেফকিহ বলে। যদি ফকিহ মানে তিনি পণ্ডিত ছিলেন না আর তার ফিকহের জ্ঞান ছিল না, তাহলে এত সূক্ষ্ম কথা কি করে চিন্তা করলেন যে শরীরের পবিত্রতা, অন্তরের পবিত্রতা, এসবের উৎস হচ্ছে ওহী। ওহী, সুতরাং আগে ওহী জানতে হবে যে শরীরের পবিত্রতা কোত্থেকে নিতে হবে, খেয়াল খুশি নিতে হবে না, ওহী থেকে নিতে হবে। অন্তরের পবিত্রতা, ঈমান কোত্থেকে নিতে হবে, ওহী থেকে নিতে হবে। সুতরাং আমি ওহী দিয়ে আমার কিতাব শুরু করলাম, কিতাবুল ওহী। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে ওহীর অধ্যায় শুরু করেছেন তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। তাতে বেশ কিছু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার যে তরিকা ছিল সেগুলি উল্লেখ করা হয়েছে। সেই হাদিসগুলি পড়ে নিতে পারবেন সহিহ বুখারীতে। আল্লাহ পাক এখানে 3টি তরিকার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক এই আয়াত নাযিল এই জন্য করেছেন যে কাফেররা চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠান তাহলে আল্লাহ তো আমাদের সাথে একবার কথা বলে নিতে পারেন। কত বেয়াদবির কথা। যেমন আজকাল নেতারা আছে না, এলাকার নেতা, অঞ্চলের নেতা, আরে এটা যদি সরকারের আদেশ হয় তাহলে সরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, আমাদের সাথে কথা বলতে পারে না। হ্যাঁ, একেবারে ওইরকমই কথা। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলে দেন। অষ্টম পারা যে বুঝছেন 30 পারা কোরআন কারীমে তার প্রথম আয়াত হলো লাউলা, কাফেররা বলেছিল লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা কেন বলেন না? তোমার মাধ্যমে শুধু আমাদেরকে জানে ঈমান আনতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, শিরিক ছাড়তে হবে, এই দেবদেবী ছাড়তে হবে, এটা তোমার মাধ্যমে কেন? আল্লাহ এখন আমাদের সাথে সরাসরি কথা বলেনি।
লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা কেন, আও তাতিনা, অথবা কোনো নিদর্শন স্পষ্ট কিছু পাঠিয়ে দেন, উপর থেকে আকাশ থেকে নেমে আসবে আমাদের চোখের সামনে, আর দেখবো, দেখে বিশ্বাস করে নেব। তোমার কাছে ওহী আসছে না আসছে, তুমি আল্লাহর পক্ষ থেকে বলছো না মন গড়া বলছে, এইসব আমরা কি করে বিশ্বাস করবো? কাফেররা এই কথাই বলেছিল মক্কা। আল্লাহ তার জবাবে এই আয়াত নাযিল করলেন, ওমা কানা লিবাশারিন, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহ বলছেন কোন মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ, এমন কি নবী রাসূল গণের পক্ষেও সম্ভব নয়, লিবাশার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আইয়ুকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, আল্লাহ সামনে হাজির, এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ইল্লা ওয়াহিয়ান, তবে একটি তরিকা হচ্ছে মানুষের সাথে অর্থাৎ নবী রাসূলের সাথে কথা বলার, ওহী যোগে, ইল্লা ওয়াহিয়া, ওহীর মাধ্যমে। আও মিন ওয়ারাই হিজাব, ওহী করেছেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ পাক ওহী করেছেন। ওহী করার, ওহীর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক জিবরাইল পাঠালেন না, স্বপ্ন যোগে আল্লাহ পাক সরাসরি কোন নবীকে জানিয়ে দিলেন, অথবা অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথা সৃষ্টি করে দিলেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ওহী, প্রত্যাদেশ। এ হচ্ছে ওহীর ব্যাখ্যা এখানে। আর আরেকটা ওহী হচ্ছে যে জিবরাইল মারফত, সেটা পরে আসছে। আও মিন ওয়ারাই হিজাব, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা বা আল্লাহর বিধান জানা, সেটা আও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলতে পারে, সরাসরি সামনে কোন বান্দা আল্লাহ পাকের সামনে হাজির হবে আর আল্লাহ কথা বলবেন, আর সে বেঁচে থাকতে পারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। অসম্ভব কথা কোন মানুষের কথা বলে, তাই না? কিন্তু পর্দার আড়াল থেকে, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, কিন্তু মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেছেন। আও ইউরসিলা রাসূলান, তৃতীয় ওহীর পদ্ধতি হচ্ছে আল্লাহ পাক যদি পর্দার আড়াল থেকে কথা বলেন, এটাও ওহী, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক ওহী করেছেন, ইন্নী আনা আল্লাহ, আমি আল্লাহ বলছি, ফাখলা আলাইক, তোমার জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, ওয়া আনা আখতারতুকা লিমা ইউহা, তোমাকে আমি চয়ন করেছি, বাছাই করেছি নবী করে, ইত্যাদি আল্লাহ পাক কথা বলেছেন, এগুলি ওহী। আও ইউরসিলা রাসূলান, তৃতীয় আল্লাহ পাকের কথা বলার উপায় মানুষের সাথে হচ্ছে যে কোন দূত প্রেরণ করে আল্লাহ, অর্থাৎ ফেরেশতা দূত, মালায়েকাদের মধ্য থেকে, মালায়েকার মধ্য থেকে দূত প্রেরণ করেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে, যিনি ওহীবাহক, তাকে প্রেরণ করে, অথবা আল্লাহ পাক অন্য কোন ফেরেশতাকে আল্লাহ পাঠাতে পারেন ইচ্ছা করলে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের উপরে এই দায়িত্ব ন্যস্ত ছিল। ফায়ুহিয়া বিইذনিহি, সুতরাং আল্লাহ তার ইচ্ছা মোতাবেক, তার অনুমতি ক্রমে ওহী করে থাকেন, মা ইয়াশা, যা আল্লাহ পাক চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনটি পদ্ধতি ওহীর বা মানুষকে আল্লাহর জ্ঞান দেওয়ার বর্ণনা করলেন এখানে। ইন্নাহু আলিয়্যুন হাকীম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সুমহান। আল্লাহর সাথে সরাসরি কথা বলা সম্ভব নয়, কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উচ্চ, আলী, সুমহান, সুতরাং আল্লাহর সাথে মানুষের কথা বলা সম্ভব নয়। হাকীম, এবং এতে আল্লাহ পাকের হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন কোরআনে কারীমের কথা, ওয়াকাযালিকা আওহায়না ইলাইহি, এইভাবে যেমন আমার ওহী করার তরিকা পদ্ধতি, ঠিক এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নিকট আমি ওহী করেছি, রূহাম মিন আমরিনা, আমার আদেশ এর সাথে, রূহ মানে কোরআনুল কারীম, এই রূহ বলা হয়েছে কোরআনে কারীমকে, অধিকাংশ তাফসীরকার এই রূহ মানে কোরআনে কারীম বলেছেন, আর এটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে ঠিক যে আল্লাহ পাক ওহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রূহাম মিন আমরিনা, আমার আদেশের, মানে আল্লাহ পাকের আদেশের রূহ, অর্থাৎ আমার আদেশ নিয়ে কোরআনে কারীম ওহী করেছি। কোরআনে কারীমকে আল্লাহ রূহ কেন বললেন? কোরআনে কারীমকে আল্লাহ নূর বলেছেন, যেমন আলো দিয়ে রাস্তা পাওয়া যায়, ঠিক তেমনি কোরআন দিয়ে অসংখ্য মানুষ সঠিক রাস্তা পেয়েছে, জান্নাতের রাস্তা পেয়েছে। কোরআনকে আল্লাহ রূহ কেন বললেন? এই জন্য বললেন, যেমন রূহ দিয়ে শরীর কি হয়, প্রাণ পায়, জীবিত হয়, না হলে শরীর মুর্দা শরীর, নড়াচড়া করতো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে, মানে তৈরি করার পরে, বডিটা তৈরি করার পরে যখন ফেলে রেখেছিলেন, কতদিন ধরে পড়ে আছে, এটা বডি পড়ে আছে, মাটির তৈরি একটা বডি পড়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত কোনো নড়াচড়া নেই। যেমনই তাতে রূহ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন উঠে বসলেন, তাই না?
সহিহ বুখারী হাদিসে রয়েছে। উঠে বসলেন। তো রূহ দিয়ে যেমন শরীর জীবিত হয়, ঠিক তেমনি কোরআনে কারীম দিয়ে মানুষের হৃদয় জীবিত হয়, কলব জীবিত হয়। কোরআনে কারীম যদি নাযিল না হইতো তো এই মুর্দা দিলগুলো কখনো জীবিত হইতো না। এই মুর্দা দিলগুলিতে শয়তানের বাসা থাকতো, শিরক কুফরি জমে থাকতো, পাপের কামনা বাসনা থাকতো, পাপ অন্যায় করা ছাড়া আর দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষের উপকার করা, এটা আমরা বুঝতাম না। মানুষের উপকার করে যে আমরা যে শান্তি পাই, এটা হচ্ছে মানুষের চরিত্র। এটা কখনো শিখতে পারতাম না যদি কোরআনে কারীমে এই রূহ নাযিল না হইতো। এর মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহ পাক প্রাণ দান করেছেন, হায়াত দান করেছেন। এইজন্য কোরআনে কারীমে আল্লাহ রূহ বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা ঈমান, হে নবী তুমি জানতে না মাল কিতাব, কিতাব বা কি জিনিস, ওয়ালা ঈমান আর ঈমান বা কি বস্তু, কিছু জানতে না তুমি। এই কোরআনের ওহীর আগে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আর শুরু হলো ওহীর সিলসিলা, তার আগে পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব কোরআনই বা কি জিনিস আর ঈমান বা কি জিনিস, ইসলাম বা কি জিনিস তা জানতেন না। এটা কোরআন বলছে, জানতেন না। মা কুনতা তাদরি, হে নবী তুমি জানতে না মাল কিতাব, কিতাব বা কি, ওয়ালা ঈমান, ঈমান বা কি, ওয়ালাকিন জাআলনাহু নূরান, তবে আমি এই কোরআনকে নূর বানিয়েছি। জাআলনাহু মানে এই কোরআনকে, আমি এই কোরআনকে আলো বানিয়েছি, নাহদি বিহি মান নাশা, যাকে ইচ্ছা আমি হিদায়াত করে থাকি, রাস্তা দেখে থাকি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী নিশ্চয়ই তুমি মানুষকে সহজ সরল সঠিক পথের দিকে দিক নির্দেশনা দিয়ে থাকো, হিদায়াত করে থাকো। আল্লাহ পাক এখানে প্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন। কিসের সার্টিফিকেট? যে তুমি যে রাস্তা দেখাচ্ছ সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ইন্নাকা, ইন্না দিয়ে তাগিদ, তারপরে লা, লাম তাগিদ, ইন্নাকা, তারপরে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া ফেলিয়ার চাইতে বেশি তাগিদ রয়েছে, ওলামারা বলেছেন। গ্রামারের দিক থেকে 3 বার করে আল্লাহ অকাট্য করেছেন যে ওয়া ইন্নাকা, হে নবী নিশ্চয়ই তুমি, অবশ্যই রাস্তা দেখাচ্ছ ইলা সিরাতিল মুস্তাকিম, সহজ সরল পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখেছেন সেটা হচ্ছে সঠিক পথ, এছাড়া কোনো সঠিক পথ নেই। সুতরাং কেউ যেন না মনে করে যে ঢাকা আসার জন্য, রিয়াজ যাওয়ার জন্য এই রিয়াজ রোড দিয়েও যেতে পারি, আবার আল হাসা হয়েও যেতে পারি, আবার মদিনা রাস্তা কাসিম হয়েও আসতে পারি, আবার তাইফ হয়েও আসতে পারি, আবার আল খারাজ হয়েও ঢুকতে পারি আমি, আবার এই দিক দিয়েও ঢুকতে পারি, আর এছাড়াও ছোটখাটো কোনো রাস্তা আছে। এইরকম আমাদের দেশের নাস্তিকরা, সেকুলাররা, বেদিনরা আর বিদাতিরা পর্যন্ত, বিদাতিরা বলে যে আল্লাহকে পাওয়ার বিভিন্ন তরিকা আছে, এটা দিয়েও আসা যাবে, ওইটা দিয়েও আসা যাবে, এটা দিয়েও আসা যাবে, ওইটা দিয়েও আসা যাবে, এত রাস্তা নেই, আল্লাহর রাস্তা একটি রাস্তা। নাস্তিকরা বা বেদিনরা, সেকুলাররা বলে এই জন্য যে তাদের কাছে ধর্ম সবগুলি সমান, সুতরাং মুসলমান হয়ে নামাজ পড়েও জান্নাত পাবে, আর ইহুদি থাকলেও জান্নাত পাবে, আর খ্রিস্টান থাকলেও জান্নাত পাবে, আর হিন্দু থাকলেও জান্নাত পাবে। হ্যাঁ, আর যদি নাস্তিকও থাকো আর জনসেবা করো তবুও জান্নাত পাবে। এটা হচ্ছে নাস্তিকদের কথা, সেকুলারদের কথা। আর যারা বিদাতি তাদের কথা হলো যে সবগুলি তরিকা ঠিক আছে, কাদেরিয়াও ঠিক আছে, চিশতিয়া তরিকা ঠিক আছে, আর মুজাদ্দিদি তরিকাও ঠিক আছে, আর এই সমস্ত সব তরিকা ঠিক আছে, সবগুলি পৌঁছাবে জান্নাতে, সবগুলি গুমরাহি কথা। যেমন সেকুলারদের কথা গুমরাহি কথা, নাস্তিকদের কথা গুমরাহি কথা, ঠিক তেমনি এই বিদাতিদের যে ধর্মীয় ব্যাখ্যা সেটাও গুমরাহি কথা। একমাত্র একটি রাস্তা, যে রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করতে হবে, এটা হচ্ছে সঠিক ইসলাম। তারপরে সেই ইসলামের উপর যে মরিচ মশলা দিয়ে রং চড়ানো হয়েছে, আর ঝাল করা হয়েছে, আর লবণ বাড়ানো হয়েছে, ওগুলোর নাম বিদআত। যেমন কিছু ফুড বাজারে পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায় না, ওই রেডিমেডও খাওয়া যেতে পারে। তার মধ্যে একটা খাবারের নাম বলেন, যেমন টুনা পাওয়া যায়, এখানে মাছ গুঁড়া করা হয়, মাছের কিমা তো রেডিমেড কিন্তু এমনি খাওয়া যেতে পারে। কিন্তু আমাদের বাঙালিরা কি করে, আর ইন্ডিয়ানরা কি করে, ওদিকে সে মরিচ বেশি করে দিয়ে, মশলা দিয়ে, ঝাল করে, আবার বেশি করে লবণ দিয়ে, আর এমন মজাদার করে। এইরকম বিদাতিরা ইসলামকে করেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে কমপ্লিট করে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আরাফায় নাযিল হয়েছে, দিন কমপ্লিট করে দিয়ে চলে গেছে। তাতে ঝাল, মরিচ, লবণ, মশলা, কারি পাউডার, হলুদ, ঘি, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন কোনটা সঠিক ইসলাম 1400 বছর আগে, আর কোন বলে বিদআতি কাজ বুঝাই মুশকিল জনসাধারণের জন্য। এই থেকে আমাদের জন্য ইসলামের অবস্থা, বরং এগুলি কি ইসলাম মনে করা হচ্ছে, এসব বাতিল তরিকাগুলি। আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সহজ সরল পথ দেখাও, এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল পথ দেখান, এই আয়াতে বলা হয়েছে। আবার অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী যাকে তুমি ভালোবাসো তুমি হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে। আবু তালেব যখন হেদায়েত পেল না, নবীর চাচা, অত্যন্ত প্রিয়জন ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এত প্রিয় মানুষ, আর এত বেশি ইসলামের সাহায্য করেছেন, নবীর সাহায্য সহযোগিতা করেছে, তারপরে ইসলামের তৌফিক হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপে দুঃখে অনেকটাই ভেঙে পড়লেন। সেই বছরটি ছিল শোকের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এক তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, আপনজন প্রিয়তমা স্ত্রী, যার সাপোর্ট সহযোগিতা ছিল, আর আরেক সাপোর্ট ছিল চাচা, তারও ইন্তেকাল একই বছরে। ওই বছরটিকে ইতিহাসের পাতায়, সিরাতুন নবীর পাতায় বলা হয়েছে আমুল হুজুন, মানে শোকের বছর, শোকের বছর। আল্লাহ পাক তখন সান্ত্বনা দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ভালোবাসো, যে তোমার প্রিয়জন, তাকে তুমি হেদায়েত করতে পারো না। ওই আয়াতে তো আল্লাহ পাক বলেন হেদায়েত করতে পারো না, আবার এই আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা তাহদি, হে নবী নিশ্চয়ই তুমি হেদায়েত করো মানুষকে সিরাতে মুস্তাকিমের উদ্দেশ্যে। দুই আয়াতে দ্বন্দ্ব নাই? বাহ্যিক তো দ্বন্দ্ব মনে হচ্ছে, দ্বন্দ্ব না? হ্যাঁ, উত্তর কি দিবেন? কেউ উত্তর দিতে পারবেন? হ্যাঁ, নবী করিম হেদায়েতের দুটি অর্থ হয়। হেদায়েত মানে, হেদায়েতের বাংলা অর্থ হচ্ছে রাস্তা দেখানো, সহজ ভাষায়, তাই দিক নির্দেশনা দেওয়া, রাস্তা দেখানো। রাস্তা দেখানো দুই রকম, রাস্তা দেখানো দুই রকম। একটা হচ্ছে এখানে বসে বসে রাস্তা দেখিয়ে দাও, আর একটা হচ্ছে হাতটা ধরে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দাও। আরবি ভাষা, এটা বাংলা ভাষা বলে, আরবি ভাষা একটা হচ্ছে তৌফিক, আর একটা হচ্ছে ইরশাদ, দালালা। দাল্লা ইয়াদুল্লাহ মানে বাতলিয়ে দেওয়া, আর আরেকটা হচ্ছে তৌফিক মানে একবারে তৌফিক দিয়ে পৌঁছে দেওয়া। যেমন উদাহরণ, একটা লোক এখানে এসে জিজ্ঞেস করছে যে ভাই আমি খবর যাব, রিয়াজ থেকে এসেছি। তখন আমি তো খবর যাব না, আমি বললাম যে এখান থেকে বেরিয়ে যান, এই রাস্তাতে যাবেন, ওই রাস্তা যাবে, ওইটা রাস্তা দিয়ে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে দেখুন, সামনে দেখবেন, তারপর আর কোনো ইশারা পাবেন না, ডাইরেক্ট হাইওয়ে পাবেন, এখান দিয়ে একবারে হাইওয়ে, চোখ বন্ধ করে চলে যাবেন। এখানে বসে বসে দেখাইলাম না, দেখাইলাম না, রাস্তা দেখালাম, গন্তব্যস্থানে পৌঁছাইলাম না। হতে পারে রাস্তা গিয়ে আবার ভুল করে, আমরা অনেক সময় এরকম ভুল করি, কত লোককে জিজ্ঞেস করতে, আবার গিয়ে কোন দিক থেকে কোন দিকে চলে গেছি, তাই না? গোমরা হওয়ার মানে রাস্তা হারিয়ে দেওয়ার আশঙ্কা আছে। আর একজন ভাই আছেন আমাদের, সেলিম ভাই আছেন, মাশাআল্লাহ, আমি তো খবর যাবো, একটু পরে খবর যাবো, থামেন। তারপরে গাড়িতে উঠালেন তাকে, আর ওর কাছে গাড়ি থাকবে, পিছনে পিছনে ফলো করে আসেন আমার সাথে সাথে আসেন, নিয়ে গিয়ে একবার খবর, এই খবর পৌঁছে দিলেন। রাস্তা তো দুটোই দেখাবে, কিন্তু একটা হচ্ছে এখানে বসে বসে দেখার, একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দাও। গন্তব্যস্থানে পৌঁছে দেওয়াকে তৌফিক বলা হয়। তৌফিক দেওয়া কাজ কার? আল্লাহ পাকের কাজ, নবীর কাজ তৌফিক দেওয়া নাই। নবী যদি তৌফিক দেওয়ার ক্ষমতা হইতো, তাহলে আপন চাচা আবু তালেবকে, আবু লাহাবকে কখনো কাফের অবস্থায় ছেড়ে দিতেন। হ্যাঁ, তবে নবী রাস্তা দেখিয়েছেন, রাস্তা দেখানোতে কোন রকমের ত্রুটি করেননি তিনি, কোন রকমের ঘাটতি রাখেননি, যথাসাধ্য যতটা তৌফিক আল্লাহ দিয়েছেন চেষ্টা করতে থেকেছেন। কিন্তু গন্তব্যস্থানে পৌঁছা কাজটা আল্লাহ নিজের জন্য খাস রেখেছে, যে এটা আমি কোনো বান্দাকে দেব না, কোনো নবী রাসূলকে, এটা আমার কাজ। অন্তর ফিরিয়ে দেওয়া আর গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, জান্নাতে পৌঁছে দেওয়া, জান্নাতের রাস্তায় পৌঁছে দেওয়া, এটা আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাসকে তৌফিক দিয়েছেন, হামজাকে তৌফিক দিয়েছেন, গত সপ্তাহে বলেছি। আবু লাহাবকে তৌফিক দেননি, শত্রুতা করেছে। আবু তালেব শত্রুতা করেনি, কিন্তু আল্লাহ পাক ইমানের তৌফিক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, তৌফিক দেওয়া। আর মানুষের কাজ, নবীর কাজ হচ্ছে, কোরআনের কাজ ওই রকমই। কোরআন রাস্তা দেখাবে, কিন্তু কোরআন গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাস্তা দেখিয়েছেন, ঠিক তেমনি কোরআনও রাস্তা দেখিয়ে থাকে। এই জন্য কোরআন হুদাল লিল মুত্তাকিন, হুদান আল্লাহ বলেছেন, হিদায়াত, কোরআনে দিক নির্দেশনা রয়েছে। তো এইখানে এই আয়াতে হেদায়াত, রাস্তা বাতলানোর অর্থ রয়েছে। আর যেখানে বলছে ইন্নাকা লা তাহদি, হে নবী তুমি হেদায়েত করতে পারবে না, মানে তুমি তৌফিক দিতে পারবে না, ওই অর্থ রয়েছে। হেদায়েতের দুটো অর্থ, একটি শব্দের একাধিক অর্থ হতে পারে, এই দুইটি অর্থ হেদায়েতের। আল্লাহ বলছেন
যে সহজ সরল পথ কোনটি? সিরাতিল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর পথ। সিরাতিল্লাহ, আল্লাহর পথ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য রয়েছে আসমান জমিনের সমস্ত কিছু। সমস্ত কিছু একমাত্র আল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ শুনে রাখো, সুতরাং ইলাল্লাহি তাসিরুল উমুর, সমস্ত কাজ সমস্ত বস্তু আল্লাহর কাছেই ফিরে যাবে। যখন আসমান জমিনের সবকিছুই আল্লাহ, তখন কার কাছে ফিরে যাবে? আল্লাহর কাছে ফিরে যাবে। দেখেন আল্লাহর কাছে মানুষ কিভাবে ফিরে যাচ্ছে, আল্লাহর কাছে কিভাবে মানুষ ফিরে যাচ্ছে। মায়ের পেট থেকে আসলেন, হ্যাঁ আসলেন না? কার কাছ থেকে আসলেন? আল্লাহর কাছ থেকে আসলেন। আবার কোথায় যাচ্ছেন? ধীরে 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 শক্তিশালী হইলেন, আবার দুর্বল হইতে 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 কবরে পৌঁছে গেলেন, মাটিতে পৌঁছলেন, মাটি থেকে উঠবেন, আবার আল্লাহর কাছে হাসরের মাঠে হাজির। সমস্ত কাজ সমস্ত বস্তু সমস্ত জিনিস সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে ফিরে যাবে। জিন যত রকমের সৃষ্টি, গাছপালা, আসমান জমিন, ফেরেশতা, মালায়েকা, সব আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। সুতরাং যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই ঈমান আছে, তাহলে গাফিলতি কেন? যেসব ভাইদের নামাজি গাফিলতি, যেসব ভাইদের ফরজ কাজে গাফিলতি, এই গাফিলতি কেন? যদি ঈমান ইয়াকিন থাকে তাহলে গাফিলতি হওয়া অবশ্যই হতে পারে না। আর যদি গাফিলতি থাকে আর বলেন যে আমার ঈমান আছে, তাহলে আপনার ঈমানে সন্দেহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বোঝার এবং তার প্রতি আমল করার, সর্বস্তরে কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইয়েরা আমাদের এখানে হাজির হয়েছেন এবং তাদের বিপদ আর বালা মুসিবত রয়েছে, আল্লাহ পাক তাদের যেন বালা মুসিবত দূর করে দেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমাদের আপনজন যারা গোমরাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক যারা অসৎ জীবন যাপন করেছে মুসলিম, তাদেরকে আল্লাহ পাক সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। যেসব জালেমরা মুসলিমদের জন্য অত্যাচার করেছে, আল্লাহ পাক যেন তাদের বড় শাস্তি দুনিয়াতে দেন এবং যে শাস্তি থেকে মানুষরা যেন শিক্ষা পায়। আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করো, আর মুমিন মজলুম যারা জুলমের শিকার হয়েছে, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের উপর থেকে জুলমের অবসান ঘটাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক আমাদের কবরের জীবনকে যেন সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখবেন ঈমানের অবস্থায়, নেক আমলের অবস্থায় রাখেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে ফরজ নামাজ, ফজর নামাজ সহ আল্লাহ পাক আদায় করার জন্য তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন।